এই তো সেই কোরআন, যে কোরআন অবতীর্ণ করার পূর্বে পুরো পৃথিবীর মধ্যে হানাহানি, কানাকানি, মারামারি, ঝগড়া, ফাসাদ এর মধ্যে সবাই লিপ্ত ছিল। এই সেই কোরআন, যে কোরআন অবতীর্ণ করার মাধ্যমে নারী জাতির সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই তো সেই কোরআন, যে কোরআন অবতীর্ণ করার মাধ্যমে মানব জাতির সঠিক পথ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই সেই কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, যে মহাগ্রন্থ আল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন গারে হেরার মধ্যে। এই সেই কোরআন, যে কোরআন শেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আমরা ধন্য, আমরা শেষ নবীর উম্মত হয়েছি। বিশ্বনবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা প্রেরিত হয়েছি। সেজন্য আমাদের সৌভাগ্য। আমরা আল্লাহ তাআলার কাছে কখনো এই আবেদন করি নাই, আল্লাহ আমাকে আপনি মুসলমানের ঘরে জন্ম দেন। কিন্তু আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে আল্লাহ তাআলা যদি চাইতেন অন্য নবীর উম্মত বানাইতে পারতেন, কিন্তু তা না করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন।